হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কিন্তু আ অনেকদিন পর আসলেও খুবই ইজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে সিঙ্গারা। এই গরমে আসলে কোনো কিছু খেতেই ভালো লাগে না। কিন্তু কয়েকদিন হলেই সিঙ্গারা খেতে খুব ইচ্ছে করছিল। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। সিঙ্গারার ১ম এই আমি ডোটা করে নিব। এর জন্য আমি ২ কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এরপরে দিয়েছি সামান্য লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে কালো জিরা মিশিয়েছি। এর মধ্যে অবশ্য ময়ান দিতে হবে তেলের। এখানে তেলের ময়ান আপনারা প্রায় ৩ টেবিল চামচ দিতে পারেন। মানে ২ কাপ ময়দার জন্য। আপনারা ময়ান যদি বেশি দেন সেক্ষেত্রে আরো বেশি ক্রিসপি হবে। আমি একটু নরম রাখতে চাচ্ছিলাম, অত বেশি ক্রিসপি করতে চাচ্ছিলাম না। এই কারণে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা ২ কাপের জন্য ৬ টেবিল চামচ পর্যন্ত তেলের ময়ান দিতে পারবেন। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে এটা শক্ত একটা ডো করে নিব। এবং শীর্ষে একটুখানি তেল মাখিয়ে এটা ভালো করে ঢেকে রেখে দিব। এটা কিন্তু একটু শক্ত ধরনের ডোই করতে হবে। তাছাড়া কিন্তু সিঙ্গারা বানানো যাবে না। আর মাখিয়ে রাখার পরে একটুখানি নরম হয়েই যায়। তাই একটু শক্ত করে মাখবেন। আমি এখানে কোনো রকম গরম পানি ব্যবহার করিনি। সাধারণত যেইসব পানি সেই পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর ভেতরে পুরের জন্য আলু লাগবে। আলুই শুধু নিয়েছি। এর মধ্যে আপনারা চাইলে অবশ্য অন্যান্য সবজিও এড করতে পারেন। এছাড়া মাংস, কলিজা এগুলোও ব্যবহার করতে পারেন। আমি আলুগুলো ভালো করে ধুয়ে ছিলে নিলাম। এবার এগুলো ছোট টুকরো করে কাটবো। আমি যেহেতু সিঙ্গারার সাইজগুলো একেবারেই ছোট রাখবো, তাই এগুলো খুব ছোট করে কাটছি যাতে ভেতরে বসাতে অসুবিধা না হয়। আপনারা চাইলে বড় সিঙ্গারা বানাতে পারেন। এর জন্য আলুও বড় করে কাটতে পারেন। পেঁয়াজটাও আমি কেটে নিয়েছি, একেবারে কুচি করে নিয়েছি। তার সাথে মরিচটাও কুচি করে নিয়েছি। এবার এগুলো বানিয়ে নেওয়ার পালা। ১ম এ একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বাদাম। বাদামগুলো ভালো করে আ ভা ভেজে নিব, মুচমুচে করে ভাজবো। এরপরে বাদাম এক সাইডে সরিয়ে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ এবং মরিচ। পেঁয়াজ এবং মরিচটা যখন একটু লাল হবে তখন এর মধ্যে বাকি মসলাগুলো এড করব। যদিও আমি একটু আগেই মসলাগুলো এড করেছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। খারাপ লাগলে সেটা অবশ্য কমেন্টে জানাতে পারেন। পেঁয়াজটা আমি সিদ্ধ তাড়াতাড়ি হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ এবং একে সব মসলাগুলো এড করলাম। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হচ্ছে রাঁধুনি গুঁড়ো মসলা। এরপরে দিয়েছি একটু এলাচের গুঁড়া, গন্ধটা খুব সুন্দর হবে। এরপরে বাদামের সাথে এটা ভালো করে মিক্সড করে নেব এবং লাস্টের দিকে আমি মেশাবো হচ্ছে আদা, রসুন, জিরা বাটা। আপনারা চাইলে আ এক্ষেত্রে ২ টা মসলা মানে রাঁধুনি দিলে আর এলাচির গুঁড়া ব্যবহার করার দরকার নেই, এরকমটাও করতে পারেন। আমার কাছে ছিল এই কারণে আমি ব্যবহার করেছি। এরপর আলুগুলো এর মধ্যে দিয়ে আলুগুলোর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। আলু যদি একেবারেই নতুন হয় তাহলে এই ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। একটুখানি পুরাতন হলে আপনারা এর মধ্যে একটুখানি পানি ব্যবহার করতে পারেন। আমি কিন্তু অল্প একটু পানি ব্যবহার করেছি। মানে ১ম এ একটু ঢেকে দিয়েছিলাম। পরে মনে হলো না এরকম হবে না। তো একটু পানি এড করতে হবে। তারপরে আমি পানি এড করে এটাকে সিদ্ধ করে নিয়েছি। ঢাকা দিলেই কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে যাবে এবং এটা আমি খুব সুন্দর করে শুকনো করে ভেজেছি। আমি কিন্তু কোনো ঝোল রাখিনি। একটু নরম কিন্তু একেবারেই শুকনো, কোনো পানি থাকা যাবে না। এরপর এটা যখন একদম পারফেক্টলি হয়ে গেছে, এরপরে আমি আ ময়দার কাছে চলে আসলাম যেটা আমি ঢেকে রেখেছিলাম। তো এটা একটু হাত দিয়ে ভালো করে মথে নিয়ে এরপর রুটি বেলে নিবো আরকি। এখানে আপনারা ২ কাপ ময়দা দিয়ে প্রায় ১২ টা সিঙ্গারা বানাতে পারেন। মানে নরমাল সাইজের ১২ টা সিঙ্গারা বানাতে পারেন। চাইলে ছোট বড় করে কম বেশিও করতে পারেন। আমি ময়দাগুলো ভালো করে মথে নিয়ে এরপর এগুলো এরকম করে একটু লম্বা করে বেলে নিয়েছি এবং মাঝ বরাবর কেটে নিচ্ছি।
এরপর মাঝ বরাবর কাটার পরে ওই পাশের ২ টা অংশ একসাথে জুড়ে দিলাম এবং একটা পকেটের মতো হলো। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আ ওই যে আলুটা যেটা আমি ভেজে নিয়েছিলাম। এরপর এই ঢাকনাটা বন্ধ করে দিলাম। এটা অবশ্যই একটু পানি দিয়ে করার চেষ্টা করবেন বা একটু তেল দিয়ে করার চেষ্টা করবেন। তাছাড়া কিন্তু খুলে যাবে। আমার সিঙ্গারা বেশ কয়েকটা খুলে গিয়েছিল। আপনারা সিঙ্গারার শেপটা চাইলে এরকমও রাখতে পারেন, আবার চাইলে এরকম মাঝ বরাবর ভাঁজ দিয়ে যে এই ২ টা পাশ আটকে দিতে পারেন। এটা হচ্ছে বাংলাদেশের রেগুলার যেই আ সাইজটা বা শেপটা সেটা হচ্ছে এটা। আর এমনিতেও ওই শেপেও কোথাও, কোথাও পাওয়া যায়। ওরকম করে শেপ করলে একটু সিঙ্গারাটা বড় দেখায়, এটা করলে ছোট দেখায়। এটা হচ্ছে একটা শেপ যেটা বাংলাদেশে বেশি প্রচলিত। আর এটা হচ্ছে আরেকটা শেপ। এই শেপটাও আমার কাছে খুবই ভাল লাগে। আপনারা চাইলে এই শেপেও বানাতে পারেন আরকি। এরপর এগুলো ভেজে নেওয়ার পালা। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিব। আঁচটা ১ম এ কিন্তু লো হিটে থাকবে। তাছাড়া কিন্তু সিঙ্গারার উপরে রং চলে আসবে কিন্তু ভেতরে হবেই না। তো ১ম এ লো হিটে ধীরে ধীরে ভাজতে হবে। এরপর আপনি চাইলে একটু আঁচ বাড়িয়ে দিয়ে কালার নিয়ে আসতে পারেন। আমার ২ টা সিঙ্গারার ভাঁজ খুলে গেছে। আপনারা এটা ভালো করে একটু চেপে দেবেন। এরপরেরটাও আমি দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নিলাম। তো পারফেক্ট সিঙ্গারা হয়ে গেল। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন যে কেমন হয়। আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। খারাপ লাগার কোনো অপশনই নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারেন। থ্যাংক ইউ।